রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কতবার স্বরূপে দেখেছিলেন? ক একবার, খ দুইবার, গ তিনবার, ঘ চারবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বরূপে দেখা দিয়েছিলেন? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে খ দুইবার বেছে নিচ্ছি। খ ফ্রিজ করে দেয়া হোক, খ দুইবার। আপনি যে উত্তর দিয়েছেন খ দুবার, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে মোহতারাম কাজী ইব্রাহিম আপনার কাছে আসছি যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে দুবার স্বরূপে দেখেছিলেন। প্রসঙ্গত কোরআনে কারীমের যে আয়াতটি রয়েছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অনেকেই বলে থাকেন যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে যখন নিয়ে গেছেন তখন তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন এই আয়াত দ্বারা। আসলে বিষয়টা কি একটু বলবেন? জিবরাইল আলাইহিস সালামকে দুবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, তিরমিজি, সহিহ বুখারী সহ বিভিন্ন গ্রন্থে এটা এসছে। তো একটা দেখেছেন তো মাররাতান ফি আজিয়াদ, হেরার প্রান্ত থেকে আজিয়াদ পর্বতের উপরে আকাশের এক পুরো দিগন্তকে ছেয়ে আছেন একটা কুরসির উপরে বসে। সে অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন। লাহু সিত্তু মিআতে জানাহ, জিবরাইলের 600 পাখা, যেগুলো ঝাপটালে মণিমুক্ত ঝরে, এমন 600 পাখা বিশিষ্ট অবস্থা তাকে দেখেছেন। এটা হলো প্রথমবার। আর দ্বিতীয়বার যেটা আপনি আয়াত তেলাওয়াত করেছেন সূরা আন-নাজমের মধ্যে যে প্রসঙ্গটি এসছে, সেখানে একটা আয়াত রয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আরেকবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে দেখেছেন সিদরাতুল মুনতাহা, সীমান্তকুল বৃক্ষ। আর যে আয়াতটি আপনি বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আসলে জিবরাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে দূরত্ব ছিল 2টো ধনুক পরিমাণ, এত কাছে থেকে তাকে প্রত্যক্ষ করেছিলেন। আচ্ছা আচ্ছা, এটা সহিহ বুখারীতে রয়েছে। তবে সহিহ বুখারীর আরেকটি বর্ণনা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর এতটা কাছে চলে গেছেন যে বাইনাল জাব্বারি ওয়া মুহাম্মাদিন, যে সর্বশক্তিমান আল্লাহ আর মুহাম্মাদের মাঝে মনোজগতের দূরত্ব, যেটা হৃদয় চক্ষু দিয়ে নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, বা চর্মচক্ষু দিয়েও তার সামনে তিনি তাকে প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু নূরের পর্দার কারণে তার জাত প্রত্যক্ষ করতে পারেনি। তাজাল্লি, আল্লাহ তাআলার যে জ্যোতির্ময়তা সেটা প্রত্যক্ষ করেছেন। তো সেখানে দূরত্ব ছিল 2 ধনুক পরিমাণ অথবা আরও কম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ।